First summative evaluation, class 8, model set 1. Read the passage carefully, answer the following question. এখানে দেখো ফুল মার্ক 15 থাকবে, 30 মিনিটের পরীক্ষা। আচ্ছা, হি ওয়ান্ডার ফর, সে ঘুরে বেড়াচ্ছে ইন সার্চ অফ ক্লাউড, মেঘের সন্ধানে, ডাউন উইন্ডিং পর, সেই অর্থাৎ খোলামেলা পথ জুড়ে, অ্যান্ড অ্যালি মানে সেই রাস্তার মোড় দিয়ে, স্টিল হি রিচ দ্য ওল্ড মাড হাট, যতক্ষণ না সেই পুরনো সেই মাটির কুড়ে ঘরে পৌঁছাচ্ছে সেখানে। হি রিটার্ন অন টু দ্য ডাইরেক্টর, তারপরে কি করলো, সে অন্য একটা নোংরা রাস্তা ধরলো। হি স গ্যাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডিরেকশন, দেখলো একটা ঘাস কাটার, যে লোকটা ঘাস কাটে সে আসছে অন্য দিক থেকে। এ বান্ডেল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্স অন হিজ হেড, তার মাথায় এক বোঝা ঘাস সে ব্যালেন্স করতে করতে আসছে। হি স্টপ দ্য ম্যান অ্যান্ড অ্যাক্স, সেই লোকটাকে থামালো, জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউড হিয়ার, আপনি কি এখানে মেঘটাকে দেখেছেন? প্যাসেজটা এই ছিল, কিন্তু প্রশ্ন হলো এখান থেকে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখান থেকে তোমাকে সিন যাকে বলা হয় সিন, এখান থেকে পড়ে নিয়ে তোমার এখানে উত্তর দিতে হবে। দেখো কি বলেছে এখানে, হি ওয়াজ সার্চিং ফর দ্য ক্লাউড ডাউন, ডাউন কত লিখবে, দেখো এখান থেকে লিখবে ডাউন উইন্ডিং পথ অ্যান্ড অ্যালি, এই যে এখান থেকে ডাউন উইন্ডিং পথ অ্যান্ড অ্যালি, ডাউন উইন্ডিং পথ অ্যান্ড অ্যালি। দ্য ঘাস কাটার ওয়াজ ক্যারিং, ক্যারিং কি করছিল, ঘাস কাটার কি করছিল, ক্যারিং বহন করছিল, এ বান্ডেল অফ ফ্রেশলি কাট গ্রাস, অর্থাৎ এ বান্ডেল অফ ফ্রেশলি কাট গ্রাস। আচ্ছা, হি আস্ক দ্য ঘাস কাটার, সেই ঘাস কাটার কি জিজ্ঞাসা করেছিল, সেই ঘাস কাটার জিজ্ঞাসা করেছিল কি, দেখো ইফ হি হ্যাড সিন দ্য ক্লাউড দেয়ার, এই হ্যাভ ইউ সিন দ্য ক্লাউড দেয়ার এখান থেকে উল্টে লিখবে ইফ হি হ্যাড সিন দ্য ক্লাউড দেয়ার, ব্যাস এখানে হয়ে গেল বাক্যটা। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, বলেছে হোয়াই ডিড হি ওয়ান্ডার, সে কি জন্য ঘুরছিল, দেখো হি ওয়ান্ডার ফর ইন সার্চ অফ ক্লাউড, মেঘের সন্ধানে ঘুরছিল, কি জন্য, মেঘের সন্ধানে ঘুরছিল। এটুকু লাইন দিয়ে লিখলে তোমার উত্তরটা হয়ে যাচ্ছে। আবার দেখো হোয়ার ডিড হি রিচ অ্যাট লাস্ট, সে কোথায় পৌঁছেছিল, দেখো হি রিচ অ্যাট দ্য ওল্ড মাড হাট দেয়ার, তো এখানে তুমি উত্তরে কিভাবে লিখবে, অ্যাট লাস্ট হি রিচ অ্যাট দ্য ওল্ড মাড হাট, যেহেতু এখানে অ্যাড আছে তোমাকে অ্যাড লাগাতে হবে এখানে, অ্যাট দ্য ওল্ড মাড হাট, ব্যাস তোমার উত্তরটা কিন্তু এখানেই কমপ্লিট হয়ে গেল। তারপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কি আছে, দেখো ফাইন্ড আউট দ্য অ্যাডভার্ব ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স, এর মধ্যে কোথায় অ্যাডভার্ব খুঁজে বের করতে হবে। দেখো অ্যাডভার্ব সাধারণত কি হয়, এলওয়াই যুক্ত শব্দ হয়, আর কতগুলো অ্যাডভার্ব আছে যেগুলো তোমাকে কি করতে হবে, মুখস্থ করতে হবে। আমি তোমাকে এগুলো দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো যেগুলো তোমার অন্যান্য ভিডিও থেকে দেখে নেবে। ইট ইজ গুড হ্যাবিট টু রাইজ আর্লি, এই আর্লিটা কিন্তু অ্যাডভার্ব, তাড়াতাড়ি, আর্লি মানে কি তাড়াতাড়ি ঘুম থেকে ওটা ভালো অভ্যাস। আচ্ছা, হি অফেন কাম টু আওয়ার হাউস, অফেন মানে প্রায়, অফেন মানে কি প্রায়, তারপরে কি দেওয়া, দেখো এই অফেনটা কিন্তু অ্যাডভার্ব, হ্যাঁ, হি অফেন কাম টু আওয়ার হাউস, সে প্রায় আমাদের বাড়িতে আসে। দ্য নাইটিঙ্গেল সিং সুইটলি, নাইটিঙ্গেল সিং সুইটলি মানে দেখো সুইটলি হলে মধুরভাবে, সুন্দরভাবে, নাইটিঙ্গেল সিং সুইটলি, সুইটলিটা কি করতে হবে, অ্যাডভার্ব এখানে। মাই পেট ডগ, আচ্ছা মাই পেট ডগ ফলো মি এভরিহোয়ার, আমার মাই পেট ডগ ফলো মি এভরিহোয়ার, সমস্ত জায়গায়, এখানে কিন্তু সমস্ত জায়গার, ঠিক আছে। সুইটলি এটা ম্যানার হবে, আর্লি এটা ম্যানার হবে, অফেন এটাকে হবে টাইম অফ অ্যাডভার্ব, ঠিক আছে। চলো, read the following sentence, identify the future continuous tense and future perfect tense, কি করে চিনবে, shall be, বি আছে মানে, বি আর আইএনজি আছে মানে, বি আর আইএনজি আছে মানে কন্টিনিউয়াস, হ্যাভ আর ইডি আছে মানে হলো পারফেক্ট, তো এখানে হ্যাভ ইডি আছে মানে এটা পারফেক্ট। তার মানে দেখো এক নম্বরে আছে বি আছে, আইএনজি আছে, প্লেইং, তাহলে এটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আবার দেখো 2 নম্বরে কি আছে, হ্যাভ আছে, আবার কি আছে, হ্যাভ মানে কি পারফেক্ট টেন্স, তাহলে ফিউচার পারফেক্ট টেন্স এটা করে ফেলবে।
3 নম্বর দেখো উইল হ্যাভ আছে মানে কি পারফেক্ট টেন্স, তার মানে এটা কিন্তু 3 নম্বরটা পারফেক্ট টেন্স। 4 নম্বর দে উইল বি কামিং সুন, তারা তাড়াতাড়ি আসছে। এই দেখো এখানে উইল আছে, বি আছে, মানে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে কিন্তু, মনে থাকবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট হবে না কিন্তু। আচ্ছা রাইটিং স্কিল দেখো, বলেছেন ডিসক্রাইব দ্য প্রসেস অফ মেকিং এ আউটলাইন গিভেন বিলো, মেকিং ফ্রম দ্য আউটলাইন গিভেন। আচ্ছা কি বলেছে, শপ, ডেসক্রাইব দ্য প্রসেস অফ শপ মেকিং, মানে শপ মেকিং মানে সাবান তৈরি। আচ্ছা ফ্রম দ্য আউটলাইন গিভেন বিলো, এই নিচের লাইন থেকে বাক্য তৈরি করে তোমার লিখতে হবে। কীভাবে লিখবে এখানে, এটা কীভাবে লিখতে হবে তুমি তোমার পয়েন্টে ধরে তোমাকে দেখিয়ে দিচ্ছি, সেটা তুমি ওটা ধরো তৈরি করো। আমি এটা ধরেই ফলো করে আমি এটা লিখেছি, সেটা তোমাকে আমি দেখানোর চেষ্টা করছি, সেটা দেখে নাও। ওকে, থ্যাংক ইউ।